নিম্নবিত্ত মানুষগুলো যারা একটা দুইটা তিনটা গরু নিয়ে আসে বাজারে, তাদের গরুর দাম তারা যা বলে সেই রকম দাম দিয়ে তারা কিনে নেয়। সবাইকে অ্যালার্ট থাকতে হবে। কাগজপত্র, বিশেষ ধরনের কালি, ল্যাপটপ এবং প্রিন্টার এবং আর রাবার প্লান্ট, মানে এটা বানানোর জন্য যা দরকার সবই আমরা সেখান থেকে উদ্ধার করেছি এবং তারা প্রায়শই এই কাজটা করে থাকেন। এবং আমি মনে করি তারা এটা তাদের এখন আর আগে তো এই জাল টাকাটা নিয়ে দিয়ে আসতো, এখন আর দিতে হয় না। এখন আগে তো জাল ধরেন 1,000 টাকার নোট হলে 10,000 12,000 টাকা পেত, প্রায় 1 লক্ষ টাকা। এখন সেটা আবার একটু ওই কাগজ কালি বিভিন্ন দাম বেড়ে যায়, কাগজের দাম বেড়ে যায়, সেখানে এখন 18,000 থেকে 20,000 টাকা পায়। এবং সেটাও তারা মানে যে তাদের বিভিন্ন জেলাতে তাদের এজেন্ট আছে, এই এজেন্টরা করে সেখান থেকে তারা যখন পাঠায়, যে তারা বিকাশে টাকাটা পাঠিয়ে দেয়, সেও মানে সেটা মানে পার্সেল করে বিভিন্নভাবে যে জেলাগুলিতে তারা পাঠিয়ে দেয়। এভাবেই আসলে তারা নিচ্ছে। বিশেষ করে যে সামনে যে ঈদ, গরু এটা তারা আপনারা জানেন জেলার শহরে বিভিন্ন গরুর হাট আছে। তাদের কাজই হচ্ছে এই টাকাগুলি নিয়ে তারা একদিকে তো তারা এই টাকা নিয়ে তো কেনাকাটা বাজারে মার্কেটগুলি করেই, আর যেহেতু এখন হলো মানে গরুর হাট, সেখানে অনেক সময় টাকা যে ট্র্যাক করার যে মেশিন তো থাকে না মফস্বল এলাকাগুলিতে, তখন আসলে ওই এলাকার যে নিম্নবিত্ত মানুষগুলো যারা একটা দুইটা তিনটা গরু নিয়ে আসে বাজারে, তাদের গরুর দাম তারা যা বলে সেই রকম দাম দিয়ে তারা কিনে নেয়, এই টাকাটা দিয়ে গরুটা নিয়ে যায় এবং এইভাবে কিন্তু তারা এই কাজটা মানে 12-13 বছর করে আসছে। এবং তারা কিন্তু আমাদের যে এই যে আধুনিক প্রবর্তক যে মানে ওনাকে কিন্তু আমরা এর আগেও মাজার জাকির, তাকে কিন্তু এর আগেও 6-7 বার গ্রেপ্তার করা হয়েছে। লিমা আক্তার রিনা 2 বার, আসামি রুমানা এবং আরো অনেকে আরো যে কয়েকজন রয়েছে একাধিকবার কিন্তু আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে। আমরা মনে করি যে যারা এখন জাল নোটটা মানে মানে বাজারে নিয়ে যাচ্ছে, এখন আমাদের প্রত্যেকটা মার্কেটেই উচিত হবে এটা আসলে চিনার উপায়টা, এবং মেশিন দিয়ে তাকে আসলে চেক করে আসলে নিতে হবে, নতুবা এবং এরা যে কত কোটি টাকার মার্কেটে ছড়িয়েছে এটা আমরা জানা নেই। আমরা জিজ্ঞাসাবাদ করব, তাদের গ্রেপ্তার হয়েছে তার রিমান্ডের আমরা জিজ্ঞাসাবাদ করব। তবে আমি মনে করি প্রত্যেকটা গরুর হাটে যেন মানে যে জাল টাকা নিরূপণের মেশিন যেন থাকে, একটু খেয়াল রাখতে হবে। নতুবা কিন্তু দেখা গেল যে ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সারা বছর 1-2টা গরুই তাদের সম্বল, এই গরুগুলি যদি তারা আবার যেগুলো এই জাল টাকা দিয়ে নিয়ে যায়, অথবা বিভিন্ন মার্কেটগুলিতে যে মানে যে রয়েছে যারা এই ঈদকে ঘিরে প্রচুর জাম থাকে, সেই জামের মধ্যে তারা ঢুকে এভাবে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এরকমভাবে আমাদের মনে করি সবাইকে অ্যালার্ট থাকতে হবে। এবং সেই কারণে অ্যালার্ট হলেই আমরা এই যে যারা এই জাল টাকার যে ব্যবসাগুলি করছে, আমি মনে করি তারা আমাদের হাতে অনেকবারই গ্রেপ্তার হয়েছে এবং আমরা আসলে মামলায় তাদের চালান দিই, কিন্তু জেল থেকে বের হয়ে আর তাদের কাছে তো এর চেয়ে সহজ ব্যবসা অন্য কোথাও নেই, যার কারণে তারা হয়তো মাঝে সাঝে হয়তো গ্রেপ্তার হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই কাজটা তারা করে যাচ্ছে। তাই আমি মনে করি গত বছরও গত রোজার ঈদেও আমরা কিন্তু করছি, তারা ঢাকা শহরে খুব একটা করতে চায় না, তারা ঢাকার বাইরে থেকে এইগুলি করে, মাঝে মাঝে হয়তোবা তারা ঢাকায় ঢুকার পরে আমাদের হাতে গ্রেপ্তার হয়। তাই আমি মনে করি যে আপনাদেরও কাছে মানে বিনিয়োগ থাকে, যদি এরকম কোনো সোর্স থাকে আপনাদের কাছে যে ঢাকা বা ঢাকার বাহিরে কোথাও তারা এইরকম ধরনের বিদেশি মুদ্রা, বাংলাদেশি মুদ্রা তারা তৈরি করে বা নকল তৈরি করে, এটা তো আমাদের জানান। অবশ্যই আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের ডিবির প্রত্যেকটা টিম অ্যালার্ট আছে, তারা সেখানে অভিযান পরিচালনা করতে পারবে।